21 দিন আয়না ঘরে থাকতে হয়েছিল কাজী নওশাবাকে, পারত না নিজের মেয়েকেও চিনতে। ইভেন ক্যারিয়ারেও নেমেছিল ধস, কারণ ছিল তার জাস্ট একটা ভিডিও। যে জিগাতলায় একটু আগে একটি স্কুলের ছেলের চোখ তুলে ফেলা হয়েছে, আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে, ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ প্লিজ ওদেরকে বাঁচান, জিগাতলায় আছে, তারা জিগাতলায় আছে। অনেকেরই নিশ্চয়ই মনে আছে 2018 সালে সড়ক আন্দোলনের সময় জিগাতলায় ছাত্রদের উপর কি বিভৎস কার্যকলাপ চালানো হয়েছিল, এবং সেটার উপর বেস করে প্রথম যিনি সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলেন তিনি হচ্ছেন কাজী নওশাবা, যিনি একটি ভিডিও পোস্ট করেন সবার কাছে সাহায্য চান বাচ্চাগুলো যাতে নিরাপদে থাকতে পারে। কিন্তু তার এই এক ভিডিও যে তার জীবনকে একদম দুর্বিষহ করে তুলবে সেটা হয়তো তিনি জীবনেও ভাবতে পারেননি। 2018 সালের পর থেকে তার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে সেটা নিয়ে সে এর আগে কখনো টু শব্দটিও করেননি কিংবা করতে দেওয়া হয়নি। এবং সম্প্রতি তিনি কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লোমহর্ষক কিছু বর্ণনা দেন অ্যাকচুয়ালি তখন তার জীবন কেমন হয়ে উঠেছিল। তিনি জানান, অ্যাকুরিয়াম থেকে একটি মাছকে তুলে ডাঙায় রাখলে মাছ যতটা না ছটফট করে, তার জীবনের চিত্র ঠিক এমনই হয়েছিল। ফেসবুকে সে স্ট্যাটাস দেওয়ার পরে মাত্র 13 মিনিটে সবকিছু হ্যাক করা হয়েছিল। এর কিছুক্ষণ পরই গ্রেপ্তার করা হয় তাকে। আক্ষরিক অর্থে নওশাবা সেই সময় কারো কাছ থেকে সেই রকম কোনো সাপোর্ট পায়নি। আর তখন নিরীহ ছাত্রদের উপর সরকারের এই তাণ্ডবের নীলাখেলা দেখে সরকারের বিপক্ষে কথা বলার সাহসও কারো হয়ে ওঠেনি। গ্রেপ্তারের পর চোখে কালো কাপড় বেঁধে নওশাবাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ধারণা করা হয় তাকে প্রায় 21 দিন আয়না ঘরে রাখা হয়েছিল। আর আয়না ঘরে কি কি ঘটতে পারে সেটার ধারণা কিন্তু অলরেডি আমরা একটু হলেও আঁচ করতে পারি বন্দীদের মুখ থেকে শোনা কথাগুলোর উপর বেস করে। এছাড়া তাকে 4 দিনের রিমান্ডেও নেওয়া হয় এবং পরে কারাগারেও পাঠানো হয়। অতঃপর 2018 সালের 21 আগস্ট 5,000 টাকা মুচলেকায় তাকে জামিনে মুক্ত করা হয়। কিন্তু মুক্তি পেয়ে কি শান্তি পেয়েছিল নওশাবা? না। যে রকমের অকল্পনীয় ট্রমার মধ্যে তিনি ছিলেন সেটা কাটিয়ে ওঠার জন্য তাকে 6 মাস রিহ্যাবে থাকতে হয়। ভেঙে গিয়েছিল তার সংসার। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারেননি তিনি। এর সঙ্গে ঢাকায় মাথার উপর একটা ছাদ খুঁজে পেতেও এই অভিনেত্রীকে প্রচণ্ড লড়াই করতে হয়েছে, সেটাও তিনি জানান। তিনি বলেন সেই সময় তার একমাত্র মেয়েকে নিয়ে গত 6 বছরে প্রায় 20 বারের উপর বাসা বদলাতে হয়েছে। কেউ বাসা ভাড়া দিতেই চায়নি, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছিল তার কাছে, কিন্তু তারপরেও তিনি মামলা করেছেন আগে, যেটা এখনো চলমান। এটা তো ছিল তার ব্যক্তিগত জীবনের দুর্বিষহ এক ধাক্কার গল্প, কিন্তু তার প্রফেশনাল লাইফ এটা কেমন ছিল? এখানে কি তাকে ধাক্কা খেতে হয়নি? তার মানসিক অবস্থার কারণে দীর্ঘদিন তিনি নিজে থেকেই কাজে ফিরতে পারেননি, কিন্তু যখন ফিরতে গেছেন ততদিনে তিনি হয়ে যান ব্ল্যাক লিস্টেড। তিনি তার সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে বলেন, আমি আসলে আমার দুঃখটাকে বিক্রি করতে চাইনি। সে সময় আমার কোনো কাজ ছিল না, কেউ কাজেও নিতেন না। এটা আমার ভীষণ কষ্টের একটা অভিজ্ঞতা। আমি একাই লড়াই করে গেছি, কারো করোনা চাইনি। আমার মেধা থাকলে কাজ পাবো, না থাকলে পাবো না। কিন্তু কোনো এক সময় আমি শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছিলাম বলে আমার ক্যারিয়ারে ধস নামবে, আমাকে কালো তালিকায় রাখা হবে, এটা অ্যাকচুয়ালি আমি মানতে পারি না এবং মানতে পারবো না। এবং আমি চাই এমনটা যেন আর কারো সঙ্গে কখনো না হয়।